মানে এই জায়গাটা তো মাইন্ড ব্লোয়িং। হাওয়ার এখানটা পুরো একদম ঠান্ডা, মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ পুরোটা দেখুন গাছে। এই দেখুন হেনরিজ আইল্যান্ড বা হেনরি আইল্যান্ড। আর 15-20 দিন বাদে এনারা মাছ ধরতে বেরোবেন। ফ্রেজার সাহেবের বাড়ি ফ্রেজারগঞ্জে, মানে এটা বাংলো ছিল এক সময়, এখন তার ধ্বংসাবশেষ দেখুন। গুড মর্নিং। এই সকালবেলা আমরা বেরোলাম। আজকে আমরা 4-5খানা স্পট ভিজিট করব। একটা দুর্ধর্ষ রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রথমে আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডে যাব, তারপর আরও 4 জায়গায় যাওয়ার আছে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আজকে সানরাইজটা আমরা নেব, কিন্তু কালকে শুতে শুতে আমাদের অনেক রাত্রি হয়ে যায়, তার ফলে মানে অত সকালে উঠতে পারিনি, তাই জন্য আমরা আর সানরাইজটা নিতে পারলাম না। তো যাই হোক, এখন বেরিয়েছি। ওয়েদার আজকে খুব ভালো আছে, গরমের চাপটা একটু কমই মনে হচ্ছে। এই হচ্ছে হেনরিজ আইল্যান্ডে, এখানে টিকিট কাউন্টার, টিকিট করতে হবে। টিকিট কত করে? পার হেড 10 টাকা। এখানে পার হেড 10 টাকা আর টোটোর জন্য 10 টাকা। হেনরিজ আইল্যান্ডে আপনারা যদি আসেন, এখানে এদের সময় হচ্ছে আপনার 6টা থেকে 5টা। দেখি টোটো কতটা যায়। দারুণ জায়গাটা। এখানে থাকার বিভিন্ন জায়গাও আছে, এগুলো সরকারিভাবে বুক করতে হয়। বিশাল বড় এরিয়া নিয়ে হেনরি আইল্যান্ড। এইটা হচ্ছে সি বিচে যাওয়ার মেন এন্ট্রেন্স। এই পুরো চত্বরটাই কিন্তু হেনরি আইল্যান্ডের মধ্যে পড়ে। এখন আমরা আছি হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ড মূলত একটা মাছ চাষের জায়গা। এখানে বিভিন্ন সরকারি প্রকল্পে এখানে মাছ চাষ হয়, বিভিন্ন পুকুর আছে, পুকুরের পাশে থাকার জায়গা আছে, এবং এটা একটা জঙ্গল। এখানে মূলত আপনার বুনো শুয়োরের খুব আনাগোনা আছে। আমরা আস্তে আস্তে এখন এই সমুদ্রের মেন রোড ধরে এগিয়ে চলেছি। গর্জন শোনা যাচ্ছে, গর্জন শোনা যাচ্ছে, কিন্তু একটা কথা আপনাদের বলি, এই সমুদ্রটার তটে নামবেন না। এখানে প্রচুর চোরাবালি আছে, সমুদ্রের যে স্রোত আছে সেখানে প্রচুর মানে তার টান আছে, আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটে যাবার চান্স আছে, এবং অ্যাক্সিডেন্ট ঘটেছে প্রচুর। আশেপাশে যা দেখছেন এগুলো সমস্ত ম্যানগ্রোভ। আর সামনে দেখুন একটা আছে, এটা ক্যানোপি ওয়াক যেরকম করা হয় না, এখানে ব্রিজটা যেটা আছে, এই ব্রিজটার মধ্যে দিয়ে যখন আপনারা যাবেন একটা ক্যানোপি ওয়াকের ফিল পাবেন এখান থেকে। এই দেখুন, এই হচ্ছে কাঠের ব্রিজ। এটাই হচ্ছে আপনাকে ক্যানোপি ওয়াকের একটা ফিল দেবে। এই জায়গাটা এখানে লেখা আছে কাঠের পোল একে একে পরাপার করুন। এই যে ছোট্ট একটা ব্রিজ, দেখুন আশেপাশেটা। দেখুন এখানে কিন্তু চোরাবালি ও চোরা স্রোত আছে। এখানে এখানে সমুদ্রে নামা বারণ, দূর থেকে দেখতে হবে আপনাকে। আপনারা আসুন বকখালিতে এসে প্রপার ঘুরুন, প্রপার। কারণ যদি ঠিকঠাকভাবে ঘুরতে পারেন, বকখালিতে কিন্তু দেখার প্রচুর জায়গা আছে আর খুব সুন্দর জায়গা। আমরা বকখালিতে সবাই বকখালি সব থেকে কাছের একটা বিচ, এইটা আমরা ভাবি অনেকে, কিন্তু সেটা নয়। এখানে কিন্তু যদি আপনারা ঠিকঠাকভাবে ঘুরতে পারেন, অসাধারণ ফিল পাবেন। প্রকৃতিটা দেখুন খালি, এটা কিন্তু টোটালি ম্যানগ্রোভ। আপনারা সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, মানে ক্যামেরায় কতটা শোনা যাচ্ছে। আর সামনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটু ভালো করে দেখুন। গাছে মানে প্রচুর গাছ, আর গাছগুলো এত সুন্দর মনে হচ্ছে সাজানো হয়েছে গাছ দিয়ে। এই দেখুন, এই অতল জলরাশি। হেনরিজ আইল্যান্ড বা হেনরি আইল্যান্ড এখন পুরো জোয়ার আছে, তার জন্য এত ভালো সমুদ্র দর্শন হচ্ছে। আপনারা যখন আসবেন তখন আপনারা সকালের দিকে
চেষ্টা করবেন আসতে। মানে একদম ওই 6:30 7টার মধ্যে যদি আসেন তাহলে কিন্তু আপনারা সমুদ্রটা খুব ভালো উপভোগ করতে পারবেন। আমরা ঘুরতে আসছি, আমরা এখানে তো হেঁটে কেউ আসতে পারবে না, এখানে সবাই টোটো অটো এরকমভাবেই সাইট সিনগুলো করতে আসবে। এইভাবে কেন জায়গাটাকে আমরা নষ্ট করছি? এত সুন্দর একটা জায়গা। আমরা চাইলে তো এই বোতলটা গাড়িতে করে নিয়ে চলে যেতে পারি, গাড়িতে করে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারি, প্রচুর ডাস্টবিন আছে চতুর্দিকে। তো এইরকম একটা সুন্দর জায়গাকে আমরা এইভাবে, মানে এটা আমাদের কাছে না মানে খুব লজ্জার ব্যাপার। আমরা মাঝে মধ্যে ভিডিওতে তুলে আপনাদেরকে ধরি, সবসময় ভালো লাগে না, নিজেদেরও খারাপ লাগে। কি এক কথা বলবো, প্রত্যেকটা স্পটে আপনারা যেখানে যাবেন সেই স্পটে এইরকম কিন্তু অবস্থা। মানে আমি আবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এইখানটা খালি এই জায়গাটা দেখুন, মানে এত সুন্দর একটা জায়গা, দেখে বুঝতে পারছেন তো জায়গাটা কত সুন্দর। সেইখানে কি পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। মানে আপনাদেরকে আমরা দেখাতে চাই না, তাও দেখাতে চাই। আমাদের নিজের আয়নায় কখনো দেখতে ইচ্ছে করে না? আমাদের নিজেদের নোংরা লাগে না? আমার বাড়িতে নোংরা করি এরম ভাবে, নাকি বাড়িতেও ঠিক এইরকম নোংরার মধ্যে থাকি? তো বাড়িতে যদি নোংরার মধ্যে না থাকি, আমি আমার পরিবেশটাকে নোংরা করব কেন? হয়তো বাড়ির পরিবেশে নোংরা করছে যারা করছে এই কাজটা, হতেই পারে। যাই হোক, এখন আমরা পেনফিশ যাচ্ছি, এটাও একটা খুব দারুণ জায়গা। সেকেন্ড স্পট আজকে আমাদের পেনফিশ। যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তারা দেখে নেবেন, জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানেও 10 টাকা করে টিকিট, আর টোটোর জন্য 10 টাকা। এই আমরা বেনফিশে ঢুকছি। এই দেখুন মাছের ট্রলার। এখানকার আকর্ষণ মেনলি এই ট্রলারগুলো। এইখান থেকে সমস্ত মাছের ট্রলারগুলো যায়, মানে এখান থেকে যত মাছ এখান থেকে সাপ্লাই হয়, সেই ইলিশ বলুন, এমনি সামুদ্রিক যে কোনো মাছ বলুন, নদীর মাছ বলুন, সমস্ত ট্রলারগুলো এখান থেকে ছাড়ে। এবং শুধু তাই নয়, এখনও বহু মানুষ এইখান থেকে গঙ্গাসাগর যায় লঞ্চে করে। আর 15-20 দিন বাদে এনারা মাছ ধরতে বেরোবেন। এবার তো এখন মোটামুটি মাস 2-3 ভালো ইলিশ উঠবে না? এত গরমের মধ্যেও ট্যুরটা কিন্তু ভালো লাগছে, সিরিয়াসলি ট্যুরটা কিন্তু ভালো লাগছে। প্রচণ্ড গরম এবারে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এবারে যত বেলা বাড়ছে গরম বাড়তে থাকছে, কিন্তু এত হাওয়া, মানে সেই অর্থে গরমটা অতটা এফেক্ট করছে না। বেশ একটা মনোরম পরিবেশ লাগছে। তো দেখা যাক পরের স্পটগুলো কেমন লাগে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রেজার সাহেবের বাড়ি ফ্রেজারগঞ্জে, মানে এটা বাংলো ছিল এক সময়, এখন তার ধ্বংসাবশেষ। দেখুন, এটা কিন্তু একটা দেখার মতন, কত বছরের যে পুরনো বাড়ি, একদম আপনার বিচের পাশে। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। দারুণ সুন্দর একটা জায়গা। এটা স্নান করার জন্য নয়, কারণ টোটালটাই বাঁধানো, কিন্তু খুব সুন্দর একটা জায়গা, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। এই পুরো পরিবেশটা দেখুন, এইখান থেকে উঁকি মারছে ফ্রেজার সাহেবের সেই বাড়ি, পুরনো ভাঙা বাড়ি। অতীত তার একান্ত নিঃসঙ্গতা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকের এই ফ্রেজারগঞ্জে আমরা বেড়াতে এসেছি। এই ফ্রেজারগঞ্জের যিনি প্রথম আবিষ্কারক, যিনি ফ্রেজারগঞ্জ থেকে ফ্রেজারগঞ্জ করলেন, যার নামে ফ্রেজারগঞ্জ, সেই ফ্রেজার সাহেবের বাংলো আর নিঃসঙ্গ একাকী এই সেই বটগাছ, যা এই বাড়িটাকে নষ্ট করছে। এক নিভৃত অন্ধকারে ক্রমশ কান্নার রোল তুলছে, যে কান্না আমরা কেউ শুনতে পাই না। এই দেখুন ছাগল এবার থাকে এখানে, হ্যাঁ, সারা গায়ে বটগাছ। ইতিহাসকে আমরা রক্ষা করি না। এটা বকখালির মেন বিচ। আজকে মোটামুটি তাও একটু তাড়াতাড়ি এসেছি বলে জল একটু কাছাকাছি আছে। তো আমরা এই ছাতার তলায় একটু বসলাম এসে,
আর তীর্থঙ্করদা এখানে লাল কাঁকড়া একটা ধরতে পারো, একটা প্রাইজ আছে, একটা চকলেট প্রাইজ প্লাস কাঁকড়াটা তোমায় রান্না করে দেওয়া হবে, তুই ধরো। আর তীর্থঙ্করদা এখানে এই একটা বাচ্চা কাঁকড়া ধরবে, লাল কাঁকড়া, ওর সঙ্গে বাজি রেখে দিয়েছে। লাল কাঁকড়া ধরতে হবে, ধরলে ওকে ভেজে খাওয়ানো হবে প্লাস একটা চকলেট খাওয়ানো হবে। দিনের বেলা যদি আপনারা আসেন তাহলে কিন্তু ছাতা ভাড়া বেশি। দুটো চেয়ার ছাতার তলায়, আমরা দুটো চেয়ার নিলাম, দুটো চেয়ারে ভাড়া হচ্ছে 60 টাকা, যেটা রাত্রিবেলা ধরতে পারলে একটা 20 চকলেট টাকা করে, সেটা দিনের বেলা হচ্ছে 30 টাকা। আপনাদেরকে যে কথাটা আমি বলেছি, মানে এখানকার যে খরচাপাতি, যে সমস্ত কিছু, আমরা যেরকম এখানে প্যাকেজে ছিলাম, অনেকে প্যাকেজে থাকে, অনেকে আবার শুধু ঘর নিয়ে থেকে খাওয়া দাওয়া আলাদা করে। তো আমি এখানে হোটেলের যিনি ওনার গৌরবাবুর ছেলে সৈকত, তো ও এখন রয়েছে অফিসে, ওর কাছ থেকে ডিটেলস সমস্ত কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে কি কি আছে, কি কি আপনারা পেতে পারেন। আমাদের 450 থেকে স্টার্টিং নন এসি, আর এসি হচ্ছে 850 থেকে স্টার্টিং। এবার সিজনে একদম কম হলে আরও কমে যায়। আচ্ছা, সিজনের সময় রেট ওঠা নামা করে, একটা কন্ট্যাক্টের নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে। মানে 450-তে ঘর পাবে লোকে আসলে। আচ্ছা, আর খাওয়া দাওয়া যারা শুধু ঘর নেবে তারা খাওয়া দাওয়া কি পাবে? এবার ঘরে আমাদের ক্যান্টিন আছে, ক্যান্টিনে আগে থেকে অর্ডার দিতে হবে আমাদের খাবার, টাটকা খাবার হবে, অর্ডার দিলে যেরকম অর্ডার দেবে সেরকম খাবার বানানো ভেজ হবে। থালি, মাছ থালি আর চিকেন থালি কী দাম আছে? এবার বিভিন্ন রকম আছে, ভেজ আছে 60, রুই আছে 100, পাতলা 150, বিভিন্ন রকম আছে। চিকেন চিকেন 150। 150। আচ্ছা, যারা প্যাকেজে থাকছে, যেটা আমি বলেছি ভিডিওতে, যে ঘরে আমরা ছিলাম, যে ঘরটা দেখেছি, ওখানে যদি 6 জন থাকে, ঠিক আছে, তাহলে সেটা 850 টাকা করে প্যাকেজ পাচ্ছে, তাই তো? আর 6 জনের জায়গায় যদি ধরো 5 জন হলো, তখন কী করবে? এবার সেটা ফোনে কথা বলতে হবে। ফোনে কথা বলে নিতে হবে, ওই সেমও থাকতে পারে বা একটু 19-20 হতে পারে। আচ্ছা, এবার স্যার যেটা বলেছে 2 দিন থাকলে একদম সাইড সিন ফ্রি। হ্যাঁ, ওটা আমি বলে দিচ্ছি, সাইড সিন একটা তোমরা 2 দিন থাকলে একটা ফ্রি পাচ্ছ। তোমাদের হোটেলে টোটাল কটা ঘর আছে? আমার জন্য 18টা রুম, টোটাল 18টা রুম। এসি কটা? এসি 10টা, এসি 10টা, নন এসি 8টা। 8টা। আচ্ছা, তোমাদের এটা এক্স্যাক্ট লোকেশনটা কি আছে? ওই তো বকখালি বাস স্ট্যান্ডে নেমে, এটা গ্রামের নাম আছে লক্ষ্মীপুর অমরাবতী। লক্ষ্মীপুর অমরাবতী রাস্তায় চলে এলে বাস স্ট্যান্ড থেকে মিনিট 3-4 হেঁটে এলে আমাদের হোটেল চলে যাবে। আর হোটেল থেকে বিচে যেতে 1 মিনিট? পায়ে এটা 1 মিনিট লাগে যেতে। আচ্ছা, একটু ফোন নাম্বারটা তুমি বলো। মোবাইল নাম্বার আছে 9732852425, আর একটা আছে 7679572769। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা চলে আসবেন ফোন করে এখানে, যদি আপনাদের মনে হয় যে ভালো লেগেছে, ওদের ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, তাহলে এই নাম্বারে ফোন করে নেবেন, ফোন করে যোগাযোগ করে কথা বলে আপনারা চলে আসতে পারেন। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম। আজকের মতন ভিডিও এখানেই আমরা শেষ করছি। বকখালির ভিডিও, বকখালির সঙ্গে অনেকগুলো আপনাদেরকে সাইট সিইং করিয়েছি, সব দেখিয়েছি, খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। এবারের মতো বকখালি ট্যুর আমাদের শেষ, আমরা নিজের বাড়ির দিকে এগিয়ে চলেছি। প্রচণ্ড গরম পড়েছে, নিজেদেরকে ভালো রাখবেন, আমাদের চ্যানেলটা দেখবেন।